মিডিয়ার যুগ, যেহেতু মিডিয়া দিয়ে অপসংস্কৃতির মোকাবেলা করতে হবে। কথা বলেন, আমরা তো কিচ্ছু করতে পারছি না। যাদের হাতে টেলিভিশন সেন্টার মজুদ, তারা ওখানে বিভিন্ন কথাবার্তা বলতেছে। আমরা তো প্রতিবাদ করতে পারছি কি? আপনারা এখানে প্রতিবাদ করতে পারছেন, এই বক্তাক নামে দাও, এই তুলে দাও, এই মিডিয়া সরো, কথা ঠিক কিনা? কিন্তু অকাম কুকাম করছে টেলিভিশনের সেন্টারের থেকে। ওরা হাজারো অন্যায় করতেছে, কিন্তু বলার কেউ নেই। ওনারা মনে করতেছেন বাংলাদেশের মোট মানুষ ঠসা, কি সব ঠসা। আমরা ঠসা কি বোবা, খালি সুযোগ আসুক, কথা কয়। তাম বিশ্বের ভেতরে এত ভালো মানুষ কোন দেশে নাই যে ভালো মানুষগুলি বাংলাদেশে আছে। বাংলাদেশে যে চরিত্রবান ইমানদার লোক আছে, মহিলা এবং পুরুষ, এত ভালো মানুষ পৃথিবীর কোনো দেশে নাই। বাংলাদেশে সব আছে, খালি একটা জিনিস নাই। সেই জিনিসটা যদি থাকতো, বাংলাদেশের মানুষ জিব্রাইল ফেরেশতার চেয়ে উত্তম হতো। সেই জিনিসটা কি বলতে পারবেন? মরদি কে কছে রে? হ্যাঁ, খালি যদি ইসলামী রাষ্ট্র থাকতো, বাংলাদেশ সারা পৃথিবীর একটা পর্যটক হিসেবে লিখিত হতো যে বাংলাদেশে যাও, ইসলাম শিখে আসো। এই কথা কোন জায়গায়? আমরা আজকে কোরআন শুনবো। এটা কিসের ঘর? কোরআনের ঘর, মাদ্রাসা। এখানে উত্তম লোক তৈরি হয়, সুবহানাল্লাহ। এখানে কি লোক তৈরি হয়? উত্তম। কে বলেছেন? রসুল। রসুল বলছেন কি? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। আল্লাহর নবী বলছেন যে উৎকৃষ্ট তারা যারা নিজেরা কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। যারা কোরআন শিখে শিক্ষা দেয়, এনারাই যদি উৎকৃষ্ট হন নবীর ভাষায়, তাহলে উৎকৃষ্ট বেতন এনাদেরই হতে হবে। এই জোরে কোন কথা ঠিক কিনা? এনারাই যদি উৎকৃষ্ট হন, এনাদের উৎকৃষ্ট খাদ্য হতে হবে, এনাদের উৎকৃষ্ট জীবনযাত্রার মান হতে হবে। কিন্তু পরিস্থিতির শিকার, উৎকৃষ্টগুলির বেতন নাই, খাওয়ার মান নাই, চলার মান নাই, আর নিকৃষ্টগুলিকে বাস দিয়া নিয়ে যায়, থুয়া যায়। এই কথা কোন না আপনি? আবার এদের সুযোগ সুবিধা আছে, বেতন আছে। নিকৃষ্ট চরিত্র গঠনে যারা সহযোগিতা করে, তাদের বেতন বেশি। উৎকৃষ্ট মানের জনগণ যারা তৈরি করে, তাদের বেতনের সংখ্যা কম। এটা ইমানদারের দুর্ভাগ্য, বিশাল দুর্ভাগ্য। তো এই দুর্ভাগ্যের উন্নতি করার জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। কথা ঠিক কিনা? এই কোরআন পৃথিবীর সেরা কিতাব। এই কোরআন দুনিয়াতে কার্যকর করলে আখিরাতে মুক্তি হয়। এই কোরআন যদি দুনিয়া থেকেও মানতে পারে, আখিরাতের জীবন তার জান্নাতে চলে যায়। তাহলে সবচেয়ে জরুরি এই দুনিয়া। এখন বলুন তো, জগৎ কয় প্রকার বলতে পারবেন? জগৎ দুই প্রকার। হ্যাঁ, ওই তো ভালো কথা, বাহ, মারহাবা। জগৎ তিন প্রকার। একটা হলো নিম্ন জগৎ। নিম্ন, এই নিম্ন জগৎ কবর থেকে ইয়াউমাল মাহশার পর্যন্ত এটা নিম্ন জগৎ। তারপর হচ্ছে মধ্য জগৎ, এই পুরো পৃথিবী। আর ঊর্ধ্ব জগৎ হলো প্রথম আসমান থেকে সিদরাতুল মুনতাহা, আরশ আজিম পর্যন্ত। আল্লাহু আকবার। তাহলে জগৎ কয় প্রকার? তিন প্রকার। আচ্ছা বলেন তো, তিন প্রকার জগতের তিনটা নাম শুনলেন, এরই ভেতর সবচেয়ে গুরুত্বপূর্ণ জগৎ কোনটি?
ঊর্ধ্ব জগৎ, মধ্য জগৎ, নিম্ন জগৎ, সবচেয়ে গুরুত্বপূর্ণ জগৎ কোনটি? পৃথিবী, বর্তমানে যে জগৎ। এই কথা বলেছি আমি। তিনটা নাম শোনেননি? ঊর্ধ্ব জগৎ, মধ্য জগৎ, নিম্ন জগৎ। তাহলে কোন জগৎ দামি? কইলে বুঝতে হবে। প্রশ্নের উত্তর 100% সব ইমানদারের ঠিক হতে হবে। আজকে বাংলাদেশের 18 কোটি ইমানদারের আল্লাহর কথাগুলির সাথে হাজারো দ্বিমত, যার কারণে বাংলাদেশের এই দুরবস্থা। ইমানদার খালি একটা কাজ করে, একসাথে, এক বয়সে, এক মনে, এক ইমানে, একসাথে শুধু এক কাজ করে ইমানদাররা, সেটা হলো 7 বছরের খাতনা। খাতনার ব্যাপারে কারু দ্বিমত নাই। কথা কোন দেখা মুরব্বি বুঝতে পারেননি কথা? খাতনা মানে কি? সুন্নত দেওয়া। এর ব্যাপারে কেউ দ্বিমত আছে? হ্যাঁ, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, জামাত, তবলিগ, পীর, ওই আশরসিক, তারপর চরমনাই, যত গ্রুপের লোক আছে বাংলাদেশে, কওমি, আলিয়া, কেউ খাতনার বিরুদ্ধে নেই। আমার এই 42 বছরের অভিজ্ঞতা আমি দেখতেছি, এই খাতনা ছাড়া সব ধর্মের কাজে দ্বিমত। কারণ আমরা মনে করছি এটাই বোধহয় বিরাট দামি কাজ। আর আপনাকে একমত হতে হবে ঊর্ধ্ব জগৎ, মধ্য জগৎ, নিম্ন জগৎ, এই 3 জগতের ভেতরে মধ্য জগতের মতো দামি জগৎ পৃথিবীর জমিনে নাই, আসমানের নিচে নাই, উপরেও নাই, নিচেও নাই। আল্লাহু আকবার। এই মধ্য জগতের এত দাম। আপনি মধ্য জগৎ যেহেতু দামি, এই কোরআন মানতে হবে ঊর্ধ্ব জগতে না নিম্ন জগতে? তো কোরআন মানতে হবে মধ্য জগতে। আপনি কোন জগৎ দামি এটা কবারই পারলেন না, তাহলে কোরআন কতদিন আপনি বুঝবেন? মোনাজাত করেন না আপনারা? মোনাজাত একটা শিক্ষিত লোক, অশিক্ষিত লোক, মূর্খ, চৌকিদারের থেকে শুরু করে সচিব পর্যন্ত বড় বড় শিক্ষিত লোকেরা মোনাজাত হাত তুললি রব্বানা আতিনা ফিদ দুনিয়া। আগে দুনিয়ার কথা, আল্লাহ তুমি আগে দুনিয়ার ভালাই দাও, অফিল আখিরাতে হাসানা, তারপরে আখিরাতের ভালাই দাও। তা আপনাকে দুনিয়ার কথা বলতে বলছে কে? বলছে আল্লাহ। তাহলে আপনি দুনিয়ার কথা আল্লাহ বলতে বলছেন যে দুনিয়ার তুমি ভালাই চাও, যে আপনার মসজিদে লেখা আছে দুনিয়াবি কথা বলা নিষেধ। এত বড় পাওয়ার কে দিল আপনার? কে দিল? আল্লাহ রসুল 10টি বছর তার মসজিদে নববীর মিম্বরে বসে 12.5 লক্ষ বর্গ মাইল কোরআন দিয়ে শাসন করেছেন। দুনিয়ার চেয়ে ভালো জগৎ আর পৃথিবীতে নাই, নাই। তাহলে দুনিয়া আগে সাজাতে হবে কি দিয়ে? দুনিয়া যদি আপনি সাজাতে চান, এইরকম মাদ্রাসার থেকে যে ভালো ভালো লোক তৈরি হচ্ছে, এই লোকগুলি যত ময়দানে থাকবে দুনিয়া তত ভালো হবে। কিন্তু দুঃখের বিষয়, এই ভালো লোকগুলা আমরা সামনে আগাতে দিচ্ছি না। আপনাদের এখানে কি পাগড়ি টাগড়ি 2-1 বছরে দিয়েছেন ভাই? দিয়েছেন? এবার নাই, এবার নাই। আমাকে বাংলাদেশে আমার এই অক্টোবরের, আমার আগস্টের 19 তারিখ থেকে মাহফিল শুরু হয়েছে। বহু ছেলেকে আমি পাগড়ি দিলাম, মাথায় পরে দিলাম। যে ছেলে হাফেজ হলো তার কত সুনাম মঞ্চে, হয় না? ওই ছেলে যে জাগির রেখেছে তার জাগিরদারের মাথার টুপি দিয়ে দেয় কমিটি। যে বাপের সন্তান ওই বাপের মাথার টুপি দেয়। এই হাফেজ হেফজ শেষ করে দাওরা পাশ করলো, কামেল পাশ করলো, মিশর আল আজহার, মদিনা ভার্সিটি কিংবা দারুল নাজাত, তামিরুল মিল্লাত, না হয় কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় থেকে কোরআনের উপর ডক্টরেট নিয়ে যদি ওই হাফেজ কোরআনের সঠিক কথা বলতে থাকে, আমরা তার কোনো উপকার করবেন না পারলেও তাকে আপাতত 14 শিকড় তুলি। কথা বল দেখা, যার জন্য এত দোয়া, এত পাগড়ি, উনি আবার ওই কোরআন মুখস্থি করে ওই কথা মানুষক বললি এক ধর। তাহলে বোঝা যাচ্ছে আমরা পাগড়ি দিচ্ছি মানুষের মাথা, হাফেজের মাথা, মানুষকে দেখানোর জন্য, আসলে কোরআনের বাস্তবতা দেখানোর জন্য নয়। তাহলে এই লোকগুলা এত দামি। আল্লাহ রসুল বলছেন ফেরেশতা
পায়ের নিচে পাখা বিছে দেয়, তুমি যাও লজিং মাস্টারের বাড়ি, ভাত আনো, ভাত খাও, তোমার পা এই বাংলাদেশের ধুলিমলিন দ্বারা কখনোই তোমার কলঙ্কিত হবে না। তোমার পা আমি ফেরেশতা পাখাই করে লজিং মাস্টারের বাড়িতে পৌঁছায় দেব। এত দামি লোক এই তালবে এলেম, অথচ এই লোকগুলা লেখাপড়া শিখে যখন কোরআনের বাস্তব কথা আমরা বলি, তখন আমাদের পেছনে পেছনে বিভিন্ন লোক নজরদারি করে, দেখি হুজুর কি কয়। হুজুর দেখে শুনে দেশের ভাব ভাল নয়, কতক্ষণ দেখা কোরআন শিখে কোরআনের পক্ষে কথা বলা যায় না। অথচ আল্লাহ তাআলা কোরআনে বলছেন, কি বলছেন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আমার আল্লাহ বলছেন, তোমরাই সর্বোৎকৃষ্ট জাতির ভিতর থেকে তোমাদেরকে এই জন্য বাহির করা হয়েছে, তোমরা শুধু মানুষের কল্যাণকামী হবে। ধরে কোন সুবহানাল্লাহ। শুধুমাত্র মানুষের কল্যাণকামী হবে আর ন্যায়ের আদেশ করবে, অন্যায়ের নিষেধ করবে। এই কাজগুলি যদি করতে পারো, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি, তোমরাই জাতির ভিতর উৎকৃষ্ট উত্তম। যে ইমানের ভেতরে ন্যায়ের আদেশ নাই, অন্যায়ের বারণ নাই, এই ইমান হলো হিজরা ইমান। হ্যাঁ দেখুন, কি ইমান? হিজরা ইমান। আর যে ইমানের সাথে অন্যায়ের প্রতিবাদ মুখর বাক্য আছে, এই ইমান হলো উত্তম ইমান। দেখুন, আল্লাহু আকবার। আল্লাহ রসুল বলছেন, যখন তোমাদের সামনে অন্যায় দেখো, কি দেখো? অন্যায়, তখন তোমরা হাতের দ্বারা বন্ধ করো। মিনকুম মুনকারান ফালিউগাইয়িরহু বিয়াদিহি। সুবহানাল্লাহ। তোমাদের সামনে যখন অন্যায় দেখো, হাতের দ্বারা বন্ধ করো। এরপরে আল্লাহ রসুল বলছেন, যদি হাতের শক্তি না থাকে, তোমরা জবানের বিবৃতি দাও। জবানের যদি বিবৃতি দিতে অসঙ্গতি মনে করো, তাহলে তুমি অন্তর দিয়ে ঘৃণা করে দূরে সরে যায় লোক তৈরি করে না, তুমি এই যাত্রা মহিলার বল খেলা বন্ধ করো। তাহলে আল্লাহ রসুল কি সুন্দর কথা বললেন। আজকে আমাদের দেশে কত অন্যায় হচ্ছে না? সুদে সুদে সারা দেশ ভরে গেছে। কোথায় সুদ নাই বলেন তো? আপনি খাজনা বাকি পড়ছে, এই সারের খাজনা বাকি পড়ছে, রেস্ট ওই আপনার নায়েবের কাছে গেলে খাজনা তো নিবি আবার বাকিতে পড়ছে, তারই সুদ নেয়। তাহলে এই নিয়ে যদি হজ করে থাকেন, ওনার সুদ দিতে বাধ্য। আবার পল্লী বিদ্যুতের বিল বাকি পড়ছে, ইংলিশে বলা হচ্ছে ফাইন, ওটাই কোনো ইংলিশে সুদ। তাহলে একটা পীরেরও যদি বিল বাকি পড়ে, পীরেরও সুদ দেওয়া লাগিচ্ছে। কতক্ষণ? তাহলে এইভাবে যদি অন্যায় উপকর্ম আমরা সয়ে যাই, তাহলে দেখা যাচ্ছে পুরো জাতি একটা অন্ধকারে নিমজ্জিত হয়ে আইয়ামে জাহিলাতের দিকে আমরা দুনিয়াকে ঠেলে দিচ্ছি, কারণ কেউ অন্যায়ের প্রতিবাদ করছি না। তাহলে এইভাবে যদি আমরা থাকি, তাহলে আমাদের কি কিয়ামতের দিন পরিত্রাণ আছে? নাই। তাহলে কি করতে হবে? আবার কোরআনত চলে যান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমার আল্লাহ বলছেন, তার চেয়ে কার কথা উত্তম হতে পারে? ওই ব্যক্তির কথাও সবচেয়ে বড় উত্তম, যে ব্যক্তি মানুষগুলিকে আল্লাহর দিকে ডাকে,
আল্লাহর কোরআনের দিকে ডাকে, ন্যায়ের দিকে ডাকে, সুন্নাহর দিকে ডাকে, আদর্শের দিকে ডাকে, যে সে বক্তব্য আল্লাহর কাছে ভালো লাগে না, বক্তব্য ওটাই ভালো আল্লাহর কাছে, যার বক্তৃতার দ্বারা মানুষকে অন্যায় বারণের দিকে ডাকে, আল্লাহর দিকে ডাকে, রসুলের দিকে ডাকে, সুন্নাহর দিকে ডাকে, এই কথাগুলি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে প্রিয়। তাহলে আমাদের প্রত্যেকটা ইমানদারের আল্লাহর কথা মানুষের কাছে বলতে হবে, হবে কি হবে না? আমরা কি তাই বলি? আমরা বলি না? ওই তবলিগের লোক, এনা বক্তারা, মসজিদের ইমাম, আর এনা ওই পীর মুরিদির দ্বারা দুই একজন, এই সারা ধনী ধনী মানুষ যেগুলো আছে এরা তো ভালো কথা কয়ই না। ভালো কথা কইলে গরিবের ভেউ কিনবার পারবে না। প্রত্যেকটা গ্রামের ধনী মানুষ যদি গরিব নামাজের কথা টাইট দিয়ে বলতো, ওই গরিব নামাজ পড়তে বাধ্য। কিন্তু ওরা চিন্তা করছে ওক নামাজের জন্য এত চাপ দেবো, উই তো জমি কালি বেচবি, আমাকে তো জমি দেবে না। কতক্ষণ ইউনিয়ন চেয়ারম্যান মেম্বার ক্যানভাস করছে ভোটের, ওরা জীবনে ভোট চায় কিন্তু নামাজের কথা কয় না। কথা বলেন? ইমাম সাহেবেরা মসজিদ ইমামতি করতেছে মুতাল্লির ভয়ে, নেতার ভয়ে, হক কথা করছে না, যদি চাকরি যায়। বক্তা ভালো কথা বলতেছে না, যদি সভাপতি মোট করে ন্যায় আমরা চাপা দিয়ে আস্তে আস্তে তেল মেরে চলে যাচ্ছি। এইভাবেই যদি পৃথিবী চলে, আমার আল্লাহ কোরআনে বলছেন তোমাদের আসল উদ্দেশ্য হলো আল্লাহর আনুগত্য থেকে তোমরা দূরে সরে যাচ্ছ। ধরে বলুন ঠিক কিনা? যদি কেউ আল্লাহর আনুগত্য থেকে দূরে সরে যেতে চাও, আমি আল্লাহ বলে দিচ্ছি আমার রাজ্য থেকে বেরিয়ে দাও, বেরিয়ে দাও, চলে যান। আবার কোরআন শরীফের ভেতরে আল্লাহ বলছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমার আল্লাহ বলছেন ও পৃথিবীর মানুষেরা, আমি যা হুকুম দিয়েছি তা যদি না করো, আমি যা নিষেধ করেছি তা যদি বর্জন না করো, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি তোমরা আমার রাজ্য থেকে বেরিয়ে যাও, বেরিয়ে দাও। কোথায় যাবেন? বাহরাইন, ইন্দোনেশিয়া, ইরাক, ইটালি, কুয়েত, আমেরিকা, লেবানন, বাংলাদেশ, ভারত, মায়ানমার, ইরান, তুরস্ক, কোথায় যাবেন? পৃথিবীর আসমান যতদূর বিস্তৃত, জমিন যতদূর বিস্তৃত, ততদূরই কার রাজ্য? বলবেন কার রাজ্য? কিন্তু এই রাজ্যের ভেতর যদি থাকতে চাও, আমার বশ্যতা স্বীকার করতে হবে। কে বলেছেন? আমরা কি আল্লাহর বশ্যতা স্বীকার করতে রাজি আছি? কারা কারা দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, এ নামাজ রোজা যেখানে, আলিম উলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, ওরে বাপ কি টাটা দিল আরে, সুদ ঘুষ যেখানে, তাহলে আমাকে বাংলাদেশের সব মানুষের এখন বিষ খায় মরা লাগবে। বাংলাদেশে সুদও আছে, ঘুষও আছে। আপনি কেমন করে বলেন আমরা নেই সেখানে? হ্যাঁ, বরঞ্চ বলা লাগবে কি সুদ ঘুষ যেখানে আমরা আছি সেখানে। কি আমরা সেখানে আছি? কলজা এই দিন অনুরোধ করতেছি, আসুন না, এই বাংলাদেশটা মুসলিম দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র। এই রাষ্ট্রে আমাদের কাছে কোরআন আছে, মুসলমান আছে, মাদ্রাসা আছে, অথচ এমন একটা জিনিস নাই যার কারণে আমাদের দুরবস্থা চলছে। আমি আপনাদের সামনে এই জন্য এতগুলি কথা বললাম যাতে করে আমাদের মাথাটা একটু পরিষ্কার হয়। এমন একটা বাংলাদেশে মানুষ নাই যে কবরের 4টা প্রশ্নের উত্তর না জানে। মূর্খ মানুষও জানে, জানেন না? মার রব্বুকা, রবকে কি উত্তর দেখছেন? ওমা দিনুকা, তোমার দিন কি? কি কথা রে? মান নাবিউকা, তোমার নবীকে? সব উত্তরই জানে, কয় লাগে না। কতদিন মুখস্থি করছে এরা? মান হাজার রাজুল, ওই পুরুষটিকে
কবরের ভেতর থেকে রসুলকে দেখানো হবে, তখন বলতে হবে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। তাহলে কবরের প্রশ্নগুলো সবারই জানা আছে, তাই না? কিন্তু জানা থাকবে দুনিয়াতে, কিন্তু কবরে বলতে পারবো না, বলতে পারবো না। আমি একটা এক্সাম্পল দিই। আমার এই ভাই, এনার নাম কি? আমার নামে নাম। এই মিটার মা বলেছেন, বাবা তোমাকে 40টা টাকা দিচ্ছি, তুমি এই শাখা নিয়ে দেয় না ফল কিনে আনো বাজারের থেকে, তোমার খালা আছে ফল আনা খাবার দেবো। এই মিটার টাকা নিয়ে যায় সিনেমা হলে ঢুকেছে। সিনেমা দেখতে দেখতে 300 দেখে 6 ঘন্টা পর বাড়িতে আসছে। কিন্তু এর মধ্যে মা খালি দরজা দিচ্ছে, রাস্তা দেখিচ্ছে, বেটা গেল ফল আনবে, আসে না, কে কোথায় গেল। 6 ঘন্টা পর যখন বাড়িতে আসছে, তখন মায়ে বলছে, কেবা ফল কো, ফল ফল কো। তখন উত্তর কি? ফল আনিনি। ওই বেটা কোনো জানে, উত্তর জানে। মা যখন বলিছে বাবা ফল কো, তখন বেটা বলবি তো যে ফল আনিনি, এটা তো উত্তর। কিন্তু উত্তর জানে, বলবে না। ওই চিন্তা করে যে কাম করেছি, উত্তর দিলে তো উত্তম মধ্যম হবি, কথা ঠিক কিনা? তার বলছে, বাবা তুই এতক্ষণ আসলু কোনটি গেছিলু কোনটি, জানে তুই সিনেমার গেছে। সিনেমার কথা কইলে মা আরো খেপবি, কতক্ষণ আরো রাগ করবি, অতএব কাল্লাই ভাবে দিয়ে আসে। তারপরে মা বলছে, বাবা তুই যদি ফল না এনে থাকিস, টাকা 40টা দে। তুই টাকা দিয়ে কি করছে, এখন উত্তর জানা, কিন্তু বলতিছে না। তখন মা করছে কি, একটা সামটার মাথা ধরেছে, সামটা দেন না ঝাড়ু, ঝাড়ুর মাথা ধরে মায়ে বেটা 3-4টা বাড়ি দিচ্ছে জোরে জোরে। ক তুই টাকা নিয়ে গেছিলু কোনটি, উত্তর জানা, ওই কয় না, কথা কয় না বাড়ি। আপনার কথা বুঝতে পারছেন না? তুই টাকা নিয়ে গেছিলু কোনটি, ক। ওই ছেলের জানা আছে যে আমি সিনেমা দেখতে গেছি, কিন্তু মা যখন পিঠপাল লাগিছে তখন চিন্তা করতে, তুই সিনেমার কথা বলি আরো 4টা বাড়ি বেশি দিবি, কতক্ষণ। এখন বলতেছে তুই টাকা দে, তুই ফল আনিস আনিস, টাকা দে। টাকা তুই টিকিট কাটে ফুরাতে, ওইগুলো জানে, কবে না, তাহলে আরো পিটপি। আচ্ছা, এইভাবে 3টা প্রশ্নের উত্তর জানা, কিন্তু বলতেছে যে না আমি বলবো না, উত্তর জানি কিন্তু বলবো না। মাও তো না 5টা বাড়ি দিবি, ওই তো সারাদিন পিটপিন না, ওই তো সারাদিন পিটপিন না। অতএব 4-5টা বাড়ি দিয়া মা হাফসে গেলে কবি যা তুই চলে যা, টাকা গেছে গেছে, এই কবিনি। এই বলে ওই সন্তান নিজ মুখ থেকে পিটন খাচ্ছে, কিন্তু উত্তর দিচ্ছে না। কিন্তু কবরের মধ্যে যখন আমাকে সোয়াবি মার রব্বুকা ওমা দিনুকা ওমান নাবিউকা মান হাজার রাজুল, এই উত্তরগুলো আমরা এক্ষুনি উত্তর শুনলাম, এই উত্তর জানবি, কিন্তু কাজের দ্বারা উত্তরের সম্পর্ক না থাকার কারণে কবরের ভেতর উত্তর আসবে না। ফেরেশতা বলবি এই মার রব্বুকা, তখন কাল্লা নিসমুখ দিয়ে কবি হাই হাতালা আদ্রি, ফেরেশতা 2 থাপ্পড় মারি হাতুর দিয়ে কানত। এই ক উই মনে করছে মা ওদের 4 বাড়ি দিয়া পেট্রোল বন্ধ করছে না, এরাও বোধহয় কবর তাই করবি। এই জন্য মায়ের ওই পেট্রোল দেখে ওই ট্রেনিং লেঙ্গে তাকে আছে। ফেরেশতা কি অঙ্কে? এই 4 প্রশ্নের উত্তর সবার জানা আছে, কাজের সাথে প্র্যাকটিক্যাল আমল না করার কারণে কবরে উত্তর দিতে পারবে না। ফেরেশতা ওই মায়ের মতো মার দিবে না। আমার রাসূল বলছেন হাত্তাল ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত কবরের ভেতর পিটন হবে কানের উপরে শুধু লোহার হাতুড়ি দিয়ে। আমরা তো দুনিয়ার সবচেয়ে বড় নেতা হলেন রসুল, এই নেতাকে চিনি না, কিন্তু পোস্টালের যখন নাম দেখি, পোস্টালের এই কানির 3 মাথা, মাঝখানে বড় মাথা। এই বড় মাথা কোন গ্রুপের? এই 3 মাথা দেখলি বোঝা যায়, কতক্ষণ। আর আপনি করছেন আমি ওগুলা কিছু বুঝি না, বাটাম ফাটিয়ে দিবি, কি কতক্ষণ। কার লাগিয়া কাঁদরে মন, কার লাগিয়া হাসো, যিনি করেছেন সৃষ্টি তোমায় তারে ভুলে আসো। আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আমরা আল্লাহকে ভুলে গিয়েছি। আজকে মুসলমান দাবিদার মানুষগুলো যদি আল্লাহর আনুগত্য করতাম, তাম বিশ্বে
140 কোটি ইমানদারের ভয়ে আর 700 কোটি কাফের ইহুদি নাসারা ঘরের কোনায় উঠে থাকতো। কিন্তু আমাদের সেই ঐক্যবদ্ধ একজোট আমরা নাই, আছি না। আল্লাহ তাআলা এখন কোরআনে আবার চলে যান, আবার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। আবার আল্লাহ বলছেন মানুষ সকল, তোমরা যদি মুক্তি পেতে চাও, নাজাত পেতে চাও, তাহলে তোমরা পড়ে নাও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা লা জোরে লা, বাবা এই ভলিউম দাদা, ভলিউম দাদা, লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, সবাই প্রাণ খুলে পড়েন লা ইলাহা। সময় থাকিতে বান্দ ভেলা, কাজে লাগবে সন্ধ্যা বেলা, অগ্নি কুণ্ডে বাজাই ডঙ্কা, ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা, জোরে লা ইলাহা। এই যে জিকির, আল্লাহ রাসূল বলছেন আহাব্বুল কালামে ইলাল্লাহি আরবা, আল্লাহর কাছে 4টি বাক্য সবচেয়ে প্রিয়, তারই ভেতরে একটা বাক্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমার রাসূল বলছেন কেউ যদি জমিনে বসে ঐক্যবদ্ধভাবে তৌহিদের কালেমার জিকির করে, আরশ আযমে একটা খুঁটি থরথর করে কাঁপতে থাকে। আল্লাহ বলে এই খুঁটি থেমে যাও, কাঁপছো কেন? খুঁটি বলে আল্লাহ ওই যে তিলকপুর, ঘাট তিলকপুর, ওই যে মাদ্রাসার সামনে হাজার হাজার মুসলমান নরনারী ঐক্যবদ্ধভাবে তৌহিদের কালেমার জিকির করছেন। আল্লাহ ওই বান্দাবান্দির জীবনের গুনাহ যতক্ষণ মাফ না করবেন আমি আরশের খুঁটি থামতে রাজি নই। আমরা গুনাহগার, আর আমাদের জন্য মাফ চায় আরশের খুঁটি, যে আরশের উপর আল্লাহ সমাসীন, সেই খুঁটি বলতেছে আল্লাহ ওনাদের মাফ করে দেন। সেই জিকির এতগুলা মানুষ যদি করা হয়, এই সামিয়ানা লড়া লাগবে। আপনি কুদাকুদি করে ভোটের ক্যানভাস করে বানেন অমুক নেতা এগিয়ে চলো, আমরা আছি তোমার আগে পথে, গিঞ্জি চিরা ফেলে দেন না, গিঞ্জি 60 টাকা পয়সা ফুরে ফেলে দিয়ে ওই নেতা যখন পাস করে, আপনি যা যখন কন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন, তখন কয় বাড়ি করে দিল, তখন কয় বাড়ি করে দূর। আমার আল্লাহ এমন নেতা নয়, আমার আল্লাহর কাছে কথা বলতে কোনো মাধ্যম লাগে না, কোনো রকমের সুযোগ খোঁজা লাগে না, যখন ডাকবেন তখনই আল্লাহকে পাবেন। আল্লাহু আকবার। আল্লাহ ঘুমান না, আল্লাহ ঘুমান না, আল্লাহর তন্দ্রা যান না। আল্লাহ তাআলা চিরঞ্জীব, হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, কথা ঠিক কিনা? সেই আল্লাহ বলেছেন পৃথিবীর মানুষেরা তোমরা যদি মুক্তি পেতে চাও, তোমরা যদি নাজাত পেতে চাও, কালেমা পড়ে নাও। ঠিক কালেমার মধ্যে কি আছে? কালেমার মধ্যে কি আছে? কালেমা হলো কোরআন এবং হাদিসের যত বাক্য আছে সব বাক্যের হলো মেমোরি কার্ড। মেমোরি কার্ড সব বাক্যের কি? এই যে প্রত্যেকটা মানুষের কাছে মোবাইল আছে, আছে না? ছোট হোক বড় হোক, কিন্তু দেখবেন এক কর হচ্ছে মেমোরি কার্ড আছে, 32 GB 64 GB, কত কি? এই মেমোরি কার্ডত অনেকগুলি গান, গজল, কেরায়েত, বক্তৃতা সেভ করা যায়, যায় না? তো এই কালেমা পড়লে আল্লাহ মুক্তি দিবেন নিজে বললেন। তার মানে কি? কালেমা হচ্ছে মেমোরি কার্ড, কোরআন আর হাদিসের সব বক্তব্য কালেমার ঢোকান আছে। এই কালেমায় আমরা যদি না বুঝি, তে আমরা ইসলাম বুঝবো কেমনি? বাংলাদেশের মানুষ কালেমার পক্ষে, ইসলামের বিরুদ্ধে। একবারে ডাইরেক্ট কথা, মানুষ কালেমার পক্ষে, ইসলামের বিরুদ্ধে। ইসলাম কি জানেন? ইসলাম হলো কোড অফ লাইফ, জীবন ব্যবস্থা, যে জীবন ব্যবস্থা মানুষকে দুনিয়াতে শান্তি দিবে, আখিরাতে মুক্তি দিবে।
আপনি এই জীবন ব্যবস্থার বিরোধিতা করে কালেমার জিকির করে কিয়ামতের দিন কবরে হাসরে পার পাবেন না। জোরে বলুন ঠিক কিনা? তাহলে কালেমা বুঝতে হবে, বোঝার কি চেষ্টা করতে হবে না? আচ্ছা ভাই বলুন তো, আপনি যখন বিয়ে করেছেন তখন আপনার স্ত্রী আপনার মোহরানার কথা শুনে, নাম শুনে, বাড়ি শুনে, বাপের নাম শুনে বিয়ে করবার গেছেন, ওটা শুনে উকিলের কাছে কাছে কবুল আলহামদুলিল্লাহ, কি আপনার বিশ্বাস হয় না? আপনি বসে আছেন একখান্তি আর মেয়ে আছে মেয়ের বাপের ঘরের মধ্যে, উকিল গেছে, ওটা বিশ্বাস হবে না দেখে দুইজন আবার সাক্ষী নিয়োগ দিচ্ছে, এই তোরা দা, তোরা আমার সরকারি অফিসার। মেয়ে যদি মুখে না কয় আমি তো বিশ্বাস হচ্ছে না, তোরা ভালো করে শুনবো, আর উকিল কবুল 3 বার করে দেন কয়। তাহলে ওই সময় মেয়ে আপনার স্ত্রী যে কবুল বলেছে, কবুল বলার উদ্দেশ্য কি? 3 বার কবুল বলে ওই স্ত্রী আপনার পক্ষ নিয়েছে। আপনি আবার স্ত্রীর কথা শুনে উঠানে আসা আপনি আবার 3 বার শুনে বলছেন কবুল আলহামদুলিল্লাহ। তাহলে আপনি স্ত্রীর পক্ষ নিলেন, স্ত্রী আপনার পক্ষ নিল, কতক্ষণ? আচ্ছা, এই স্ত্রী যদি রাত 12টার পর, প্রথম রাত্রি বাসর রাত্রি যেদিন আপনি তুলে নিয়ে গেছেন, 12টার পর যদি মোবাইলে অন্য বয়ফ্রেন্ডের সাথে কথা কয়, আপনার এই 5 কুটুমি লেনদেন মোহরানা সব গোল্লা। পরের দিন থুবেন বাড়ি না, তুই না বিকেলে কলু কবুল আলহামদুলিল্লাহ, রাত 12টার সময় তুই কার সাথে কথা কলু? তুই তো আচ্ছা গাদ্দার। আমি কালিমা পরে কাক কবুল করছি? আল্লাহ, আল্লাহ রসুল ইসলাম কবুল বলেছি, মানে গ্রহণ করেছি। এখন এসে কালেমা কবুল করার পর উনি এসে আর একজনের সাথে তাল মারিচ্ছে। আল্লাহ যদি আমাকে মতো হতেন, আমাকে অক্সিজেন বন্ধ করে দিতেন। তুই কি গাদ্দার রে, তোকে আমি কি দিইনি, সব তুই ভোগ করছু, আর তুই আমাকে বাদ দে, আমার বুড়ি মানে না, তুই আমাকে বাদ দে অন্য কাউকে সাথে তুই গলা ধরে ঘুরুচ্ছু, তুই আমার দেওয়া জীবন ব্যবস্থা তোর ভালো লাগে না, তুই দফায় দফায় দফা বদলে তুই সেই দফার পাশে ঘুরতেছু, অতএব আমার রাজ্যে তুমি থাকতে পারবে না, বেরিয়ে যাও। ডাইরেক্ট 144 ধারা। ঠিক। আল্লাহর নাম কয়টা? 99টা নামের মধ্যে 98টা নাম আল্লাহ হাসরের ময়দানে স্টপ করে থুবি, খালি এক নামের বিচার হবি, সেটা হচ্ছে কি? কাহার নাম ধারণ করবি, বিচার হবি। কারণ কি? এই যে দুনিয়ার মানুষ আমরা আল্লাহ বিরোধী, রসুল বিরোধী, দিন বিরোধী, সকল বিরোধী কার্যকলাপ করাতে আল্লাহ তো একবারই কোরআনে বলে দিয়েছে যে এটা করলে এটা হবি, এটা করলে এটা হবি। কথা ঠিক কিনা? আল্লাহ আর কোনোদিন কারোর সাথে কথা করছে? তাহলে আল্লাহ এগুলো সব দেখিচ্ছে। এই সারের বাড়ির যদি একটা খ্যারের পালার থেকে এই গ্রামের একটা মানুষ লোক করে এক বোঝা খ্যার খুলে নিয়ে যাতে দেখে, জানলাতে দেখার সাথে সাথে দরজা খুলে আছে, ওই খ্যারের বোঝার উপর ঠাইচা ধরবি, এই তুই কাকা খালিয়ে যাচ্ছ। আরেকজনের বাঁশ আছে, আরেকজনের বাঁশ নাই, 4টে কুঞ্চি লোক করে কাটিলে তার ডালি বুনাবি, আপনি দেখলে অক্সারে দেবেন কে তুই কুঞ্চি কাটছ মানে? তাহলে কুঞ্চি কাটলে খেয়াল দিলে যদি এত রাগ হয়। আরে আল্লাহ বিরোধী কার্যকলাপ লক্ষ কোটি কোটি মানুষ করতেছে, আল্লাহর রাগ কয়েক হাজার গোডাউন হয়ে গেছে। এই রাগ থামাবি কাহার দিয়ে? সে কিভাবে থামাবি? আল্লাহ তাআলা কোরআনে বলছেন আমি কিয়ামতের দিন বিচার করব না। বহু বহু মানুষের, জোরে কর নাউজুবিল্লাহ, বিচার হবে না, মিজান হবে না, কোনো মাফ হবে না, জিজ্ঞাসা হবে না। কোরআন শরীফে আছে সূরা কফ 26 পারা আল্লাহ বলছেন আলকিয়া ফিহা জাহান্নামা কুল্লা কাফারিন আনিদ মুতাদিম মুরিব মান্নাহিল লিল খায়র। এইভাবে 5টা দোষের কথা আল্লাহ তাআলা সূরা কফে 26 পারায় বলেছেন। আল্লাহ বলেছেন কিয়ামতের দিন মানুষগুলি যখন হাসরের ময়দানে হাজির হবে, ওই দিন আমি আল্লাহ বলবো 5টা দোষ যাদের আছে তাদেরকে ধরে ধরে বেছে বেছে জাহান্নামে নিক্ষেপ করো। খালি হাসরের ময়দান ভরে থাকবি মানুষ দিয়ে, আর 5টা দোষ কার কেড়ে তার কেড়ে মাথার চিহ্নি থাকবি। কতক্ষণ? আচ্ছা কোন তো মিলিটারির এক পোশাক, চৌকিদারের আর এক পোশাক, কতক্ষণ না, ট্যাঙ্ক বাহিনীর আর এক পোশাক, র্যাবের আর এক পোশাক, পুলিশের আর এক কালার। তাহলে এই যে কালার থেকেই কোনো বাহিনী চেনা যায়। তো কিয়ামতের দিন 5 প্রকার দোষ যাদের হবে স্পষ্ট ফেরেশতারা দেখতে পাবে, এই লোকের 5টা দোষ আছিল, সেই জন্য এদের চেহারা এইরকম আছে। তখন খালি ধরবি আর নিয়ে দোদো করতে ফেলে দিবি,
ধরবে ধরবে আর পেছনে ফেলে দিবে, হাসরের ময়দানে জাহান্নামে ফেলে দিবে। লোকেরা বলবে আল্লাহ তা আমাকে বলে বিচার হবে। আল্লাহ তুমি কোরআনে বলছো ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক, ওজন করার দিনটা সত্য। আল্লাহ তুমি আমাকে নেকি বদি ওজন করলে না, কথা বললে না, জিজ্ঞাসা করলে না, ফেলে দিচ্ছ কে? তখন আল্লাহ বলবে এই বান্দা তোমাদের সামনে নবী রাসূল পাঠিয়ে দিয়েছিলাম, তোমরা নবী রাসূলকে করাত দিয়ে সিরিজো, কথা ঠিক কিনা? করত দিয়ে সিরিজো, নবী রাসূল আগুনের মধ্যে ফেলে দিয়েছো। আমার শেষ জামানার আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহকে তোমরা তাইফে মেরেছো, উহুদে দাঁত ভেঙে দিয়েছো, জন্মভূমি মক্কাতে তোমরা থাকতে দাও না, কথা ঠিক কিনা? অতএব কোনো জিজ্ঞাসা হবে না। কোটি কোটি আলেম ওলামা কোরআনের কথা বলছে, তাদেরকে তোমরা দুনিয়ায় শান্তিতে থাকতে দাও না, অতএব তোমাকে বিচার হবে না। আগে তোমাকে ফেলে দিয়ে হাসরের ময়দানে না ক্লিয়ার করি, খালি সমানে ফেলে দিবি ভাই। 5 প্রকার দোষ, এই দোষের কথা আমি একটু পরে বলবো। আগে মাথা আগে অটো করে দিই, কি কতক্ষণ না? এখন তো দুনিয়ার সব অটো, অটো পাস, অটো ভ্যান, অটো চার্জার, মোট অটো। ইমানও অটো আছে, খালি ঈদের দিনে ঈদের দিনে 2 মাস দিলে তাই অটো মুসলমান। কি অটো মুসলমান? অটোর উপর বক্তৃতা হবে আজ। বেজার হচ্ছেন আপনারা? হচ্ছে কি মাইকটা মোটামুটি আওয়াজ ভালোই দিচ্ছে, কিন্তু হচ্ছে কি ওই নিকটে বেশি বলা লাগিচ্ছে কেমন, তাই না? ওটি মেশিনের দেখেন কতটা মেশিন, মনে হচ্ছে পাতার শুনবি। তবে আমি যখন গাড়িতে যাচ্ছি ওই বাজারের থেকে শোনা গেছে। এখানে একটু সমস্যা হচ্ছে বুঝছেন, আটো জায়গা, গাছ আছে, এই জন্য মানে প্রতিফলন হচ্ছে, ধাক্কা হচ্ছে। যাই হোক, আল্লাহ তাআলা যতটুকু শুনবার দিতে আপনি একটু কান লাগে থাকেন, তাহলে কিয়ামতের দিন যদি হিসাব ছাড়া, মিজান ছাড়া, জিজ্ঞাসা ছাড়া দোজখত দেয়, এত বড় বেকুবি বান্দা পৃথিবীত নেই। এটা 5 প্রকার দোষ যাদ করক, তারপর ফেলে দিবি, তারপরে আবার ধরবি 4 প্রকার দোষ যাদের, 4 প্রকার, তারপর সাকার নামক জাহান্নামে দিবি। 5 গেল, 4 গেল, তাহলে 9 প্রকারের দোষী যদি হাসরের ময়দানে চলে যায়, দেখা দেবি যে হাসরের ময়দানে বেশি লোক নেই, আজার। ওই দিন আল্লাহ কোরআনে বলছেন ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা উলাইকা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলছেন মানুষের ভেতর থেকে অর্ধেকের বেশির জন্য জাহান্নাম বানাছি। কে বলছেন? বেশি না অর্ধেকের বেশি? অর্ধেকের বেশি। অর্ধেকের বেশির জন্য জিনের জন্য জাহান্নাম বানাছে কে? তাহলে আপনাকে আল্লাহ শুনে দিয়েছে, হে বান্দা সাবধান, মানুষের মধ্যে অর্ধেকের বেশিগুলো দোজখত যাব, সেই বুঝে ঠিক হ। কিন্তু করছে না, আল্লাহ কত দোজখত দিবি, আমি আবার কি করব? হ্যাঁ, বাপে বাড়ি করে দিয়ে গেছে আপনার, বাপে কথা বা ভবিষ্যতে এই কাহিনিতে একটা বালু তোলার গর্ত ছিল, এই ঘরের হয়তো কাহিনি মাঝে মধ্যে ফাটতে পারে, তুই এটা দেখে শুনে মেরামত করে নিস। এখন দেখে যে 10 বছর পর, বাপ মরার 10 বছর পর ওই কাহিনি ফাটে হা হচ্ছে, গায়ের মানুষ করছে কেরবা সে তোর এই ঘর ফাটে গেল, ঠিক করবি না? করছে না, বাপ কয়া গেছে, বাপ কয়া গেছে ফাটতি, কথা কয় না গা। এখনো বহু মানুষ আমাকে কয়, হুজুর আল্লাহ আমাকে দোজখত দিবি, তে মানে আমি নামাজ পড়ে কি করবো? মানে ভবিষ্যৎবাণী আল্লাহ সতর্কের জন্য দিয়েছে, বান্দা হুঁশিয়ার, আমি তোমাদেরকে বলছি, তোমাদের চোখ আছে দেখেই দেখো না, অন্তর আছে বুঝাই বোঝো না, কান আছে শুনেই শোনো না। এই 3টা পার্ট যারা অবহেলায় ব্যয় করে দুনিয়ার থেকে বিদায় হবে, তোমরা শুধু মানুষ নও, তোমরা চতুষ্পদ জন্তু। চতুষ্পদ জন্তু আল্লাহ আফসোস করে বলছেন না, চতুষ্পদ জন্তু তাও ডানে কোলে ডানে যায়, র কোলে থামে, হ কোলে মোষ থামে। আর পানির মধ্যে মোষক নামে যদি মাথার লাঠির বাড়ি দিয়ে যদি বলা হয় ডুব ডুব, মোষ ডুবকি মারে, তাহলে মোষ ভালো। অতএব মোষের চেয়ে তুমি নিকৃষ্ট, বাল হুমা দল। কি
তাহলে এই জন্যই আমি আপনাদের কাছে কোরআন থেকে আস্তে 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 আমি নিয়ে যাচ্ছি। আগে 2 MG থেকে এখন প্রায় কমপক্ষে 30 MG চলে যাচ্ছি, এরপরে 750 মারবো। কি শুনতে রাজি আছেন? তাহলে আপনি, আমার ইচ্ছা আমার সামনে যত মানুষ বসে আছেন আমি চ্যানেল খুলে বৃত্তি পাবো।